এ সময় যদি আপনারা ভালোভাবে যদি কাজ না করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবেই। গত আওয়ামী আমলে আমি শত শত আলামের পক্ষে দাঁড়িয়েছিলাম, শত শত আলামের পক্ষে। আল্লামা গনবী সাহেব, এজাজ সাহেব, ওসামা সাহেব, আমির হামজা সাহেব, এদের পক্ষেও আমি দাঁড়িয়েছিলাম। আপনারা হয়তো মিডিয়াতে দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ আমলে অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, যদি আপনারা চিন্তা করেন, দিস দ্য বিয়ন্ড ইমাজিনেশন, অবাক হয়ে যাবেন। একজন আলেম আমাকে বলেছে, আমি রাতে ঘুমাচ্ছি, সকালে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে, নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়নাঘরে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার দোষটা কি? বলছে, তোর কোনো দোষ নেই। বা আমি কি অপরাধ করি? তোর কোনো অপরাধ নেই। পরবর্তীতে আমাকে 20 দিন 2 হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে, আমাকে মাইট দেয়, বলে যে বল কি করছস? বলছে, স্যার আমি তো কিছু করি না। বলছে, জীবনে যা করছিস তা বল। বলছে, কি করছি? বলছে, জীবনে ছোটবেলা থেকে জীবনে যা করছস তুই তা বল। তো কি বলবো আর? তো ছোটবেলা থেকে বলতাম, বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো। তো পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে, ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন? সে আমাদেরকে বলল, আমাদেরকে একটা কোটা দেওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতে হবে, তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে। এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি, দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসি। এবং বলা হতো আমাদেরকে, যে ছোট রোমে নির্যাতন করতো, চোখ বন্ধ রাখতো, টানা 6 মাস 2 বছর চোখটা বন্ধ রাখতো, চোখের উপর পর্দা থাকতো। বলতে হচ্ছে আমাদেরকে শুধু বাথরুমের কমেন্ট দেখেছে না, যতটুকু জায়গা ততটুকু জায়গায় আমাদেরকে থাকতে হইতো, পায়খানা করতে হতো সেখানে। একদিন পায়খানা করলে রাতে আর ঘুমাইতে পারতাম, কারণ ভিজে যেত জিনিসটা। সেখানে গিয়ে আপনি যদি অসুস্থ হইতেন, আমরা অসুস্থ হলে বলতাম না, কারণ অসুস্থ হইলে আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনাকে কি করতো, যে এরে বেঁচে রাখা লাভ নেই, যেহেতু অসুস্থ হয়ে গেছে। তখন আমাকে নিয়ে আমাদেরকে একজনকে নিয়ে যে কোনো এক জায়গায় নিয়ে ক্রস পায়ে দিয়ে দিত, জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে ক্রস পায়ে দিয়ে দিত। এই জন্য অসুস্থ হওয়ার পরেও কখনো বলতাম না অসুস্থ হয়েছে। আমি আলেমদেরকে বলতাম, তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা, আমি বলতাম আপনারা এগুলো মিডিয়াতে প্রচার করেন না কেন? ওনাদের মধ্যে যে ভয় ঢুকেছে, যে ট্রমাটাইজ হয়েছে, নতুন বাংলাদেশ আসার পরেও তারা এই ট্রমাটাইজ থেকে বের হইতে পারে নাই। এরকম অত্যাচার তাদের উপর করা হয়েছে।